অনেক বছর আগে গ্রামের এক নামকরা গ্রাম্য ডাক্তার ছিলেন সানোয়ার ডাক্তার। সবাই তাকে সম্মানের চোখে দেখত, কারণ তিনি ছিলেন দক্ষ, সাহসী এবং সদা প্রস্তুত সাহায্য করার জন্য। এক রাতে তাকে ডাকা হলো একটি জটিল ডেলিভারির জন্য। গর্ভবতী মহিলার অবস্থা সংকটজনক, তাই তিনি কোনো দেরি না করে দ্রুত সেখানে উপস্থিত হন। দীর্ঘ পরিশ্রমের পর তিনি সফলভাবে ডেলিভারি সম্পন্ন করেন। কাজ করতে করতে রাত গভীর হয়ে যায়। বাড়ি ফিরতে ফিরতে মধ্যরাত। আকাশ ছিল পরিষ্কার, পূর্ণিমার চাঁদের আলোতে চারপাশ মায়াবী হয়ে উঠেছিল। ধানক্ষেতগুলো সাদা আলোয় ঝিকমিক করছিল। এমন এক শান্ত পরিবেশে সাইকেলে চেপে গ্রামের পথে ফিরছিলেন তিনি। চারপাশে ছিল নিস্তব্ধতা আর প্রকৃতির মৃদু শব্দ। ধানক্ষেতগুলো সাদা আলোয় ঝিকমিক করছিল। এমন এক শান্ত পরিবেশে সাইকেলে চেপে গ্রামের পথে ফিরছিলেন তিনি। চারপাশে ছিল নিস্তব্ধতা আর প্রকৃতির মৃদু শব্দ। এই মায়াবী নীরবতার মাঝে হঠাৎ তার চোখে পড়ল দুইটি ছোট শিশু ধানক্ষেতের পাশে বালু নিয়ে খেলছে। জ্যোৎস্নার আলোয় বাচ্চাগুলোর চেহারা পরিষ্কার দেখা যাচ্ছিল। এমন দৃশ্য দেখে তার মনে কৌতূহল জাগল, মাঝরাতে এই নির্জন জায়গায় বাচ্চারা কিভাবে খেলছে। সাইকেল চালাতে চালাতে তিনি একটু কাছে গেলেন। তবে মনের ভেতরে অজানা এক শীতল অনুভূতি বয়ে গেল। বুঝতে পারলেন কিছু অস্বাভাবিক ঘটে চলেছে। ভয় নয়, বরং আত্মরক্ষার তাগিদে তিনি কুরআনের আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলেন। কিন্তু যতবারই তিনি পড়তে যান, যেন শব্দগুলো ঠিকঠাক উচ্চারণ করতে পারছিলেন না। হঠাৎ তার সাইকেলের পেছনে থেকে টান পড়ল। তিনি তাকিয়ে দেখলেন সেই দুই বাচ্চা সাইকেলের পেছনে শক্ত করে ধরে আছে। তাদের চেহারায় কিছু অদ্ভুত প্রকাশ পাচ্ছিল। ঠিক তখনই তার চারপাশে ধীরে ধীরে এক ঝাঁক কালো বিড়াল ভিড় করে আসতে শুরু করল। বিড়ালগুলোর চোখে চাঁদের আলোর প্রতিফলন হচ্ছিল। সানোয়ার ডাক্তার নিজেকে শান্ত রাখলেন। তিনি জানতেন ভয় পেলে বিপদ আরো বেড়ে যাবে। সাহস করে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। যতবারই পড়লেন ততবারই তার কণ্ঠ শক্তিশালী হয়ে উঠল। এক পর্যায়ে সেই দুই বাচ্চা সাইকেলের পেছনে থেকে হাত সরিয়ে নিল। চারপাশের সব কালো বিড়ালও হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই এক বাচ্চা তার দিকে তাকিয়ে বলে উঠল, এটা তুমি কি করলা ডাক্তার? সানোয়ার ডাক্তার গভীর দৃষ্টি মেলে জবাব দিলেন, তোরা জানিস না, আমি এখান থেকে আসার আগে একটা ভালো কাজ করে এসেছি। বাচ্চাগুলোর মধ্যে আরেকজন বলল, তাই তো তোকে ধরতে এসেছি। তোর গায়ে এখনো আছি পবিত্রতার গন্ধ লেগে আছে। তুই কি বাড়ি ফিরে গোসল করতে ভুলে গেছস? এই কথাগুলো শুনেই সানোয়ার ডাক্তারের মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে গেল। তার কথা শেষ হতে না হতেই ফজরের আজানের শব্দ ভেসে এলো। আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে সেই দুই বাচ্চা আর চারপাশের সবকিছু মুহূর্তে গায়েব হয়ে গেল। সেই অভিজ্ঞতা সানোয়ার ডাক্তার জীবনে কখনো ভুলতে পারেননি। তিনি বুঝেছিলেন সৎ কাজ সবসময় মানুষের রক্ষাকবচ হয়। আল্লাহর সাহায্য আর তার নিজের সাহসই তাকে সেদিন বাঁচিয়েছিল। গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ সাথে বেল আইকন বাজাতে ভুলবে না।